তো এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমার প্রপার্টি আর মেথডটাকে ইউজ করতে পারি। যদিও আমাদের এর আগের পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি, মেথড ডিক্লেয়ার করতে পারি। তো তখন আর কি এটার ডিটেলস নিয়ে কথাবার্তা বলতে পারিনি। তো আশা করি এর পর্বে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো মোটামুটি যদি আমরা এগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা পেজটাতে যেতে পারি। তো এখানে দেখবো যে আগের টিউটোরিয়ালে বা আগের পর্বে আমরা কি করছিলাম, জাস্ট প্রপার্টি ডিক্লেয়ার করছিলাম, মেথড ডিক্লেয়ার করছিলাম। তো ব্যাপারটা হচ্ছে প্রপার্টি এবং মেথড কীভাবে ডিক্লেয়ার করবো এটা তো আমরা জানি, বাট নর্মালি আমরা কীভাবে ইউজ করতে পারি সেটাও আমরা দেখছি, তাই না? তো এখানে যদি আমরা কিছু কাজ করতে চাই, নর্মালি দেখেন এই যে আমার একটা প্রপার্টি আছে। তো আমি এখানে কি করতে পারি, এরকম কিছু একটা লিখে দিলাম যে জাস্ট এসটি, এরকম লিখে রাখলাম যে HTML কোড। ওকে, তো এখানে দেখেন আমি কি করলাম, আমার একটা প্রপার্টি আছে, প্রপার্টির নেমটা কি দিয়েছে HTML, তাই না? তো এই প্রপার্টিটা আমি আমার যে গেট HTML আছে এর মধ্যে ইউজ করতে পারি। নর্মালি দেখেন যে আমি চাচ্ছি যে এখানে শুধু আমি আই লাভ দিব আর বাকিটুকু প্রপার্টি থেকে আসবে। তো নর্মালি দেখেন যে আমার একটা মেথড আছে, তাই না? মেথডের নেমটা কি দিয়েছে, গেট HTML। আর আমি যে প্রপার্টিটাকে ইউজ করতে যাচ্ছি সেই প্রপার্টিটা আমার এই ক্লাসের মধ্যেই আছে, বাট মেথডের বাইরে, তাই না? এখানে দেখেন মেথডের বাইরে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি এই প্রপার্টিটাকে আমি এখানে ইউজ করতে চাই তাহলে কিভাবে লিখবো। দেখেন আমরা নর্মালি যখন কাজ করছিলাম তো যে এখানে একটা ডট দিলাম, তারপরে বলে দিতে পারি যে HTML, তাই না? যে HTML। আচ্ছা, তো এখানে দেখেন আমি প্রপার্টিটা দিয়ে দিলাম HTML। এখন ব্যাপার হচ্ছে যে আমি যদি গেট HTML নামক যে মেথড আছে এটাকে যদি রান করতে চাই বা এটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে যেন আমাদের কি করতে হবে, যে আমাদের যে ক্লাস আছে এই ক্লাসের একটা অবজেক্ট লাগবে, তাই না? অবজেক্ট ছাড়া এই ক্লাসের মধ্যে যে প্রপার্টি বা যে মেথডগুলো আছে এগুলোকে আমরা কখনো অ্যাক্সেস করতে পারি না। এটা আমরা ফার্স্ট টিউটোরিয়াল দেখছিলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে এটাকে যদি আমরা একটা অবজেক্ট বানাইতে চাই তাহলে দেখেন এখানে নর্মালি আমরা অবজেক্ট বানাইছি, তাই না? এই যে এইভাবে কি করতে পারি, যে নিউ কিওয়ার্ড দিব, তারপরে আমরা কোন ক্লাসের অবজেক্ট বানাবো, এই যে ক্লাসের সেই ক্লাসের নেমটা আমরা দিলাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ আমরা দুটো দিতে পারি। তবে এটা না দিলেও হয়, অবজেক্ট ক্রিয়েট হবে। তো আমরা চেষ্টা করবো এটা দেওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের যে অবজেক্ট আছে অবজেক্টটাকে আমরা এর মধ্যে সেভ রাখছি, তার মানে ওবিজে যেটা আছে এটাই আমাদের অবজেক্ট, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে আমি যদি এই মেথডটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করব, আগে আমাদের অবজেক্টের নেম দেব। তো আমরা এখানে অবজেক্টের নেম দিলাম হচ্ছে ওবিজে, তারপরে টেন্স টু দিয়ে আমরা বললাম যে আমরা কোন মেথডটাকে অ্যাক্সেস করব, গেট HTML। আচ্ছা, তো এই মেথডের নেমটাকে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এটাকে সেভ দিয়ে দেখেন, সেভ দেওয়ার পরে আমি যখন এখানে যাব একটু রিলোড দেব, সে কিন্তু আমাকে একটা মেসেজ দিচ্ছে, কি দিচ্ছে, যে আনডিফাইন্ড ভেরিয়েবল HTML, কত নাম্বার লাইন, 31 নাম্বার লাইন, তাই না? তো এই যে এখানে দেখেন 31 যদি লাইনে যায় এটা, সে বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল HTML। আমরা যদি মেসেজটা আবার পড়ি যে আনডিফাইন্ড ভেরিয়েবল HTML। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলটাকে এখানে ইউজ করছি সেটাকে সে বলতেছে আনডিফাইন্ড, মানে এটা ডিক্লেয়ার করা নাই। বাট দেখেন আমরা কিন্তু এটাকে ডিক্লেয়ার করছি কোথায়, আমাদের যে ক্লাস আছে, আমাদের যে ক্লাস আছে ক্লাসের মধ্যেই করছি, বাট আমাদের যে মেথড আছে মেথডের বাইরে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন প্রথম পর্বে দেখছিলাম তখন আমরা কি করছিলাম, যে আমাদের যদি কোনো যদি মেথড থাকে অথবা কোনো প্রপার্টি থাকে, এই মেথড অথবা বা প্রপার্টিটাকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করছি, অবজেক্ট বানাইছি, তাই না? এখন ব্যাপার হচ্ছে যে আমি যে মেথডটা বা যে প্রপার্টিটাকে ইউজ করতেছি এটা যদি আমি ক্লাসের মধ্যে অন্য কোথাও ইউজ করতে চাই তাহলে আমি কিভাবে ইউজ করব। এখন নর্মালি দেখেন আমার এখানে যে প্রপার্টি আছে সেটাকে আমি এই মেথডের মধ্যে ইউজ করতে যাচ্ছি। এখন সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি সরাসরি এই প্রপার্টির নেম এভাবে লিখে দিই তাহলে কিন্তু সে বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল, যে আপনার ওটা ডিক্লেয়ার করা নাই। বাট আমরা যদি এভাবে ট্রাই করি যে আমরা এটাকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে, অবজেক্ট বানাতে হবে। এখন দেখেন যে আমরা যদি এরকম একটা অবজেক্ট বানাই তাহলেও কিন্তু হবে না, যে আমরা এরকম যে বললাম যে ওবিজে, তারপরে এখানে যে বললাম নিউ, এখন স্যার আমরা তো আগে ওবিজে নেম দিছি, আমরা এখানে বললাম যে ওকে, যে নিউ, এখানে যদি বলে যে প্রোগ্রামিং, তাহলে দেখেন যে আমরা অবজেক্ট বানাইলাম, এখন আমাদের অবজেক্টের নেম কি, তাহলে এখানে কি করব, দিব, দেওয়ার পর টেন্স টু বললাম HTML। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা দিই, দেওয়ার পরে সেভ দিই, এখানে একটু যাই রিলোড দিই, সে কিন্তু আমাকে যে সিনট্যাক্স এরর দিচ্ছে যে আনএক্সপেক্টেড মানে টোটাল এটাকে সে এক্সপেক্ট করতেছে না। তো এখন ব্যাপারটা হচ্ছে স্যার দেখেন যে আমাদের ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো থাকবে বা যে মেথডগুলো থাকবে, হ্যাঁ এগুলোকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই আমাকে অবজেক্ট দরকার হবে বা অবজেক্ট লাগবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ক্লাসের মধ্যে অ্যাক্সেস করব সেই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করার জন্য ওই ক্লাসের অবজেক্ট এর মধ্যে বানানো যাবে না। আপনি এইভাবে অবজেক্ট বানাতে পারবেন কোথায়, ক্লাসের বাইরে। এই যে আমাদের যে ক্লাস আছে
এই ক্লাসের বাইরে আমরা এইভাবে অবজেক্ট বানিয়ে ওইটাকে ইউজ করতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন ইউজ করব কোথায়, আমাদের ওই ক্লাসের মধ্যেই ইউজ করবো, তাই না? তো ক্লাসের মধ্যে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের একটা ব্যাপার আছে যে আমাদের ওইভাবে মানে এই যে এইভাবে আমাদের আর অবজেক্ট ডিক্লেয়ার করার দরকার নাই, কারণ আমরা যখন এই ক্লাসটাকে রান করব তখন এই ক্লাসের রান টাইম একটা অবজেক্ট হবে যেটা হচ্ছে দিস। তার মানে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে দিস, এই দিসটাই হচ্ছে আমার এই ক্লাসের রান টাইম অবজেক্ট। যখন আমি ক্লাসটাকে রান করব তখন এটার অবজেক্ট হবে দিস। তো আমি যদি এবার বলি যে দিস টেন্স টু এইচটিএমএল, সে কি বলবে যে আমার যে ক্লাস আছে, কোন ক্লাস, প্রোগ্রামিং ক্লাস, প্রোগ্রামিং ক্লাসের মধ্যে এইচটিএমএল নামক যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটাকে চিনবে, তাই না? তো এবার যদি প্রপার্টিটাকে চিনতে পারে তাহলে প্রপার্টির মধ্যে এইচটিএমএল কোড যে টেক্সটটা সেভ আছে, তাহলে সে কি করবে যে আই লাভ তারপরে দেখাই দেবে এইচটিএমএল কোড। তো যদি আমরা এটাকে সেভ দিই, দেওয়ার পরে যদি এবার যাই এখানে একটু রিলোড দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আই লাভ এইচটিএমএল কোড। তার মানে সে কিন্তু এবার প্রপার্টিটাকে চিনতে পারছে। এখন আমরা অনেক সময় ভুল করে এরকম করতে পারি যে দিসের আগে ডলার সাইন না দিয়ে আমরা এইচটিএমএল এর আগে এরকম ডলার সাইন দিই। তো এইটা আসলে করা যাবে না। আমরা যখন অবজেক্টের নেম লিখবো, মানে এটা রান টাইম অবজেক্ট হচ্ছে দিস, তাহলে আমরা ডলার সাইনটা এই দিসের আগে দিব। আর আমাদের যে প্রপার্টিটা হবে, প্রপার্টির আগে আমরা কোনো ডলার সাইন দিব না। দেখেন আমি যদি এরকম ডলার সাইন দিয়ে দিই তাহলে সে ধরবে যে ওইটা একটা ভেরিয়েবল। এই যে দেখেন সে কিন্তু বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল এইচটিএমএল, এবং দেখেন যে এখানে আবার বলতেছে ক্যান নট অ্যাক্সেস এমটি প্রপার্টি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখনই ডলার সাইন দেবেন সে ধরবে যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু আসলে এটা হচ্ছে কিন্তু ভেরিয়েবল না, এটা হচ্ছে একটা প্রপার্টি। তো যখন আমরা প্রপার্টি নিয়ে কাজ করবো তখন আমাদের কি করতে হবে, এখানে ডলার সাইনটা দেওয়া যাবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে এখানে প্রপার্টিটাকে অ্যাক্সেস করব। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে এই যে এখানে আমাদের কি আছে, গেট সিএসএস একটা মেথড আছে না, গেট সিএসএস। তো এখানে যদি আমি এরকম কিছু বলতে চাই যে এই মেথডের মধ্যে আমি এটাকে আবার কল করে দেব, ব্যাপারটা আমি জাস্ট এরকম কিছু একটা করতে যাচ্ছি যে আমার এই মেথডটাকে আমি এখানে কল করে দেবো, যে যখন আমি এই গেট এইচটিএমএল এই মেথডটাকে কল করব তখন অটোমেটিক এটা কল হয়ে যাবে। এখন দেখেন যে আমরা যদি এটাকে আলাদাভাবে কল করতে চাই তাহলে আমাদের কী করা লাগবে, যে আমরা ফার্স্টে দেবো অবজেক্টের নেম, আমাদের অবজেক্টের নেম জন্য কি ওবিজে, তারপর টেন্স টু দিয়ে বলতে পারি যে আমাদের এখানে মেথডের নেম কি গেট সিএসএস। তো আমরা এরকম দিলাম গেট সিএসএস। তো দেখেন যে যদি এই মেথডটাকে কল করি তাহলে সে কী করবে, এখানে একটু রিলোড দিই, তাহলে সে বলতেছে আই লাভ এইচটিএমএল কোড এবং তারপরে দেখাচ্ছে যে আই লাভ সিএসএস। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে জাস্ট আমি একটা বিআর দিয়ে দিই, তাহলে পরের লাইনটা অটোমেটিক চলে আসবে নিচে। আচ্ছা, এই যে যখন এই মেথডটাকে আমরা কল করতেছি তখন সে কি দেখাচ্ছে যে আই লাভ সিএসএস, তাই না? তো এটাকে যদি আমি এবার সেভ দিই, এখানে একটু যাই রিলোড দিই, তাহলে দেখতেছি আই লাভ সিএসএস নিচে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এইভাবে এটাকে কল করব না, আমি চাচ্ছি যে যখন আমি গেট এইচটিএমএল এই মেথডটাকে কল করব তখন অটোমেটিক আমার গেট সিএসএস এই মেথডটা কল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের যে গেট এইচটিএমএল যে মেথড আছে এর মধ্যে যে আমরা বলতে পারি যে ডলার সাইন দিসটা হচ্ছে কি আমার এই ক্লাসের রান টাইম অবজেক্ট। ওকে, তো এখানে দিস টেন্স টু দিয়ে আমি বলতে পারি যে আমি কোন মেথডটাকে কল করব, গেট সিএসএস এই মেথডটাকে কল করব। ওকে, তো আমি এটাকে জাস্ট সেভ দিলাম, দেওয়ার পরে দেখেন যে এবার আমি কি করছি, শুধুই গেট এইচটিএমএল এই মেথডটাকে কল করলাম, সে কিন্তু দুইটা মেসেজে এখানে দেখাই দেবে যে আই লাভ এইচটিএমএল কোড আর এখানে দেখাবে আই লাভ সিএসএস। তো এখন দুইটাই কেন দেখাচ্ছে, আমি তো এখানে একটা মেথড কল করছি, তাই না? তো সেক্ষেত্রে দেখেন যে আপনি কোন মেথডটাকে কল করছেন, গেট এইচটিএমএল। তো এখানে আপনি যখন এই মেথডটাকে কল করছেন সে কি করছে আই লাভ, তারপর দেখছে প্রপার্টিতে কি আছে এইচটিএমএল কোড। তো সে এখানে কি করলো আই লাভ এইচটিএমএল কোড, তারপরে বিআর করে দিল মানে লাইন ব্রেক করে দিল। এরপরে সে আবার কি করলো, গেট সিএসএস নামক যে মেথড আছে সেটাকে আবার কল করে দিল। তো যখন ওই মেথডটাকে কল করে দিল সে কি করলো দেখেন যে এখানে আবার আরেকটা লাইন দেখাই দিল যে আই লাভ সিএসএস। তো আশা করি বুঝতে পারছেন যে একটা মেথডের মধ্যে থেকে আরেকটাকে কীভাবে কল করবেন। এখন ব্যাপার হচ্ছে যে আমি এটাকে বাদ দিলাম, আমরা এর আগে প্যারামিটার পাস করা শিখছিলাম, তাই না? যে আমি যখন এটা নিয়ে কাজ করব তখন এখান থেকে কী করতে পারি, এভাবে একটা ডাটা পাস করে দিতে পারি। তো আমি এখানে কাজ করি যে এইচটিএমএল দিয়ে না করে, আচ্ছা দিলাম এইচটিএমএল এ দিলাম গেট এইচটিএমএল। তো আমি চাচ্ছি এখান থেকে একটা ডাটা পাস করব। তো এখানে বলতে পারি এরকম দিতে পারি যে দিস ইজ ফার্স্ট এইচটিএমএল কোড ফর ওয়েব, এরকম আমি একটা নর্মাল টেক্সট এখান থেকে পাস করব। তো আমি চাচ্ছি যে যখন আমি যে এখান থেকে কি করলাম একটা ডাটা পাস করতেছি তখন কোন মেথডের মাধ্যমে দিচ্ছে, এই যে গেট এইচটিএমএল। তো এখানে কি করতে পারি, গেট এইচটিএমএল এর মধ্যে আমি কি করব একটা ভেরিয়েবল নেব। তো আমি এরকম নেম দিলাম যে পিরাম মানে প্যারামিটার আর কি। তো এখানে দেখেন যে আমার আই লাভ
যা আছে কোড এটা ঠিক আছে, আমি এখানে কি করব আবার ইকো করে দিলাম যে $pyram। ওকে, তো সেই ক্ষেত্রে কি করবে যে যখন আমি এই গেট এইচটিএমএল এই মেথডটাকে কল করব, আগের যে লাইন আছে সেই লাইনটা সে দেখাবে, দেখানোর পরে আমার পরের লাইনটাকে মানে যে এখান থেকে আমি যে ডাটাটা দিচ্ছি সেটাকেও সে দেখিয়ে দেবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা মেথডটাকে তো অলরেডি এখানে কল করছি। আমরা যদি এখানে একটু যাই রিলোড দিই, তাহলে দেখেন আমরা দেখতে পারতেছি যে আই লাভ এইচটিএমএল কোড, তারপর দেখতে পাচ্ছি দিস ইজ ফার্স্ট এইচটিএমএল কোড ফর ওয়েব। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে আপনি মেথডের মধ্য থেকে কিভাবে ডাটা পাস করবেন এবং এখানে কিভাবে ওইটাকে ধরবেন, তারপরে এটা নিয়ে কাজ করবেন। তো এগুলো জাস্ট আমরা যখন বেসিক শিখছিলাম তখন দেখা যাচ্ছে প্যারামিটার, আর্গুমেন্ট এগুলো নিয়ে আমি কথাবার্তা বলছিলাম। তো এখানে প্যারামিটার হিসেবে আমরা জাস্ট ডাটা পাস করছি, আমরা অনেক সময় অ্যারে পাস করতে পারি, অবজেক্ট পাস করতে পারি। তো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখব। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা মেথডকে কল করব বা মেথড নিয়ে কাজ করব, আবার কিভাবে আমরা প্রপার্টিগুলো নিয়ে কাজ করব এবং এখানে কিভাবে কল করব। তো ধন্যবাদ সবাইকে।